আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলাকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির পশ্চিম দিকে আদ্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। দেশটির উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য 362 কিলোমিটার। আলবেনীয় ভাষায় দেশটির নাম ক্রিচপ্যারি, যার অর্থ হল ইগলের দেশ। এই দেশটির আয়তন বাংলাদেশের মোট আয়তনের 5 ভাগের 1 ভাগ। দুই সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশটির 70% ভূমি বন্ধুর প্রকৃতির। আলবেনিয়ার সর্বোচ্চ স্থান দিবারের কোরাব, যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ হতে 2753 মিটার উপরে অবস্থিত। আলবেনিয়াতে আদ্রিয়াটিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত। দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পরিপূর্ণ। দেশটির 40% এলাকা অরণ্য এবং স্ক্রাবে আবৃত। দেশটির জলবায়ু ভূমধ্যসাগরীয় উপকূল প্রকৃতির। গ্রীষ্মকালে উষ্ণ এবং শীতকালগুলি শীতল। পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয়ে থাকে। দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিচার বিভাগীয় সংস্কারের গতি অত্যন্ত ধীর। আলবেনিয়া দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে 2014 সালে প্রার্থী হয়। একটা সময় আলবেনিয়া বিশ্বের একমাত্র সরকারিভাবে নাস্তিক দেশ ছিল, তবে বর্তমানে এখানে মসজিদ এবং গির্জাগুলো খুলছে। দেশের দক্ষিণ ভাগে অবস্থিত সংখ্যালঘু গ্রিক সম্প্রদায়ের লোকেরা প্রচুর বৈষম্যের শিকার হয়। দেশটির অর্থনীতির সিংহভাগ আসে তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ থেকে। আজকে আমরা জানার চেষ্টা করব আলবেনিয়া সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া। উত্তর পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো, উত্তর পূর্বে কসোভো, পূর্বে মেসিডোনিয়া এবং দক্ষিণ পূর্বে রয়েছে গ্রিস। আলবেনিয়া দেশটি পশ্চিম দিক থেকে আদ্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। আলবেনিয়ার মোট আয়তন 28,748 বর্গ কিলোমিটার। আলবেনিয়ার 1/3 এলাকার বেশি জুড়ে রয়েছে বনাঞ্চল, আর এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর পুরোটাই অধিক ঘন বনে আচ্ছাদিত। আলবেনিয়ায় 3,000-এর অধিক প্রজাতির গাছ পাওয়া যায়। এগুলোর অনেকগুলোই ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। আয়তনের দিক থেকে আলবেনিয়া বিশ্বের 140তম বৃহত্তম রাষ্ট্র। আলবেনিয়াতে ভূমধ্যসাগরীয় শান্ত জলবায়ু বিরাজ করে। আলবেনিয়ার শীতকালটি তুলনামূলক উষ্ণ এবং রৌদ্রময় হয়ে থাকে, আর গ্রীষ্মকালটি সাধারণত অধিকতর শুষ্ক হয়ে থাকে। যদিও দেশটির অন্যান্য অংশের আবহাওয়া ঋতুর উপর নির্ভর করে, কিন্তু দেশটির 1,500 মিটার উপরের এলাকাগুলোতে শীতকালসহ বেশিরভাগ সময়ই তীব্র শীত অনুভূত হয়। অবিরাম তুষারপাতও দেখা যায় সেখানে। দেশটির নিম্নাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকাগুলোতে দুপুরের তাপমাত্রা অনেক বেড়ে গেলেও রাতে সবসময় শীতল থাকে। আলবেনিয়ার গড় তাপমাত্রা প্রায় 17.6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিদ্যমান থাকে, তবে নিম্নভূমি অঞ্চলগুলোতে 14 ডিগ্রি থেকে -16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। উপকূলীয় অঞ্চলগুলোতে 11.3 ডিগ্রি থেকে 21.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। ইউরোপিয়ান দেশ হিসেবে আলবেনিয়া অনেকটা দরিদ্র দেশ। বর্তমানে মুক্তবাজার অর্থনীতির সুবাদে দেশটির নতুন নতুন ব্যবসা খুলে নিজের অর্থনীতি চাঙ্গা করার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী 2010 সালে দেশটির প্রবৃদ্ধির হার ছিল 2.6%, যা 2011 সালে এসে দাঁড়িয়েছে 3.2%। আলবেনিয়াতে এখন বিনিয়োগ অনেকটা বেড়ে গেছে। আলবেনিয়া ও ক্রোয়েশিয়া মিলে মন্টিনিগ্রো সীমান্তে একটি পরমাণু বিদ্যুৎ স্থাপনের জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। 2009 সালে ফেব্রুয়ারিতে একটি ইতালিয়ান কোম্পানি আলবেনিয়াতে 800 মেগাওয়াট শক্তিসম্পন্ন কয়লা শক্তি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়, আর এগুলোর সাহায্যে আলবেনিয়া তার রপ্তানি খাতে বিদ্যুৎকে যুক্ত করতে চাইছে। আলবেনিয়া দেশটিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে, তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হার বেশ কম। মাত্র 6,425 ব্যারেল তেল উৎপাদন করা হয় দৈনিক। তবে প্রাকৃতিক গ্যাসের যে খবর পাওয়া গেছে তাতে দেশের জনসংখ্যার চাহিদা আপাতত মিটে যাওয়ার কথা। এর বাইরে দেশটির কয়লা, বক্সাইট, কপার এবং লোহার খনি রয়েছে। আলবেনিয়ার অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রয়েছে কৃষিরও। এ খাতে দেশটির 58% লোক নিয়োজিত, এবং এই খাত থেকে জিডিপিতে অবদান রয়েছে 21%। আলবেনিয়ার গম, ভুট্টা, তামাক, ডুমুর, জলপাই উৎপাদন মোটামুটি আলোচনায় আসার মতো। সর্বশেষ 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী আলবেনিয়ার মোট জিডিপি $18.26 বিলিয়ন মার্কিন ডলার।
এবং দেশটির মাথাপিছু আয় $6,492.87 মার্কিন ডলার। আলবেনিয়ার মুদ্রার নাম আলবেনিয়ান লেক। 1 নভেম্বর 2023 অনুযায়ী এক আলবেনিয়ান লেক সমান 1.11 বাংলাদেশি টাকা এবং 0.01 মার্কিন ডলার। আলবেনিয়াকে ধরা হয় একটি তরুণ প্রজন্মের দেশ হিসেবে, কারণ এখানকার লোকজনের গড় বয়স প্রায় 28.9 বছর। 1990 সালে দেশটিতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রচুর পরিমাণ লোক দেশ ছেড়ে চলে যায়। এছাড়াও দেশের উত্তরের জেলাগুলো থেকে অনেক জনগণ এসে তিরানা এবং দূরের জেলাগুলোতে বসতি স্থাপন করে। সর্বশেষ একটি হিসাব অনুযায়ী আলবেনিয়ার মোট জনসংখ্যা 28,01,120 জন এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব 98.86 জন। আলবেনিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার 0.546%। দেশটির বেশিরভাগ জনগণই আলবেনিয়ান জনগোষ্ঠীর। আলবেনিয়ান কর্মক্ষম জনগণ এখনও অন্যান্য দেশে চলে যাওয়ার ধারা অব্যাহত রেখেছে। তারা মূলত গ্রিস, ইতালি, জার্মানি, ইউরোপের অন্যান্য অংশে এবং উত্তর আমেরিকায় বেশি পাড়ি জমাচ্ছে। তবে আলবেনীয় সরকারের সুযোগ সুবিধার আধিক্য এবং নিজেদের অর্থনীতির ক্রমশ উজ্জ্বল চিত্র এই স্থানান্তরের হারকে অনেকটা কমিয়ে এনেছে। দেশটিতে সংখ্যালঘিষ্ঠ হিসেবে রয়েছে গ্রিক, মেসিডোনিয়ান, সার্ব, বুলগেরিয়ান, রোমান ইত্যাদি জনগোষ্ঠী। তবে গ্রিকদের সংখ্যাটি ঠিক কত তা নিয়ে এখনও লুকোচুরি রয়েছে। তবে সরকারের দাবি দেশটিতে গ্রিকদের সংখ্যা রয়েছে 60,000। সেখানে গ্রিক সরকারের দাবি এই সংখ্যাটি হবে 3 লাখ, যা মোট জনসংখ্যার 9%। আবার অনেক পশ্চিমা সূত্র জানায় এই সংখ্যাটি 2 লাখের মতো হতে পারে। আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান। গেক এবং তোস্কে মিলিত রূপেই হচ্ছে আলবেনিয়ান ভাষা। এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষাও বেশ প্রচলিত। এর পাশাপাশি সার্বিয়ান, মেসিডোনিয়ান, রোমানিয়ান এবং অ্যারোমেনিয়ান ভাষা দেশটিতে চালু আছে। সরকারিভাবে আলবেনিয়া জনগোষ্ঠীর ধর্মীয় কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। তবে CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের দেয়া তথ্য মতে দেশটির 70% জনগণ মুসলিম, 20% অর্থোডক্স এবং 10% রোমান ক্যাথলিক মানুষ। 11 শতকের সময়ে প্রথম যে ইতিহাসটি পাওয়া যায় তখন আলবেনিয়া পুরোটাই খ্রিস্টান অধ্যুষিত ছিল। কিন্তু পরে তুর্কি সাম্রাজ্যের অধীনে আসার পর দেশটিতে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের থেকে ছাড়িয়ে যায়। 1912 সালে তুর্কি সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দেশটিতে বিভিন্ন মতাদর্শের শাসন, বিশেষ করে কমিউনিস্ট শাসন চলায় দেশটির সেকুলার আদর্শ অনেককেই প্রভাব ফেলে। ফলে মুসলিম বা খ্রিস্টান থাকার পরও অনেকেই কমিউনিস্ট আদর্শ পালন করেন। দেশটির সব ধর্ম পালনেই সমান অধিকার রয়েছে। আলবেনিয়ার পুরো অংশতেই মুসলমানদের ব্যাপক বিচরণ থাকলেও রোমান ক্যাথলিকরা তাদের জন্য দেশটির উত্তরাঞ্চল এবং অর্থোডক্স খ্রিস্টানরা নিজেদের জন্য দেশটির দক্ষিণাঞ্চলকে বেছে নিয়েছে। সাম্প্রতিক গবেষণার দ্বারা জানা যায় ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম তার ইতিহাসের প্রথম শতকগুলোতেই এ অঞ্চলে পৌঁছেছিল। চতুর্দশ শতাব্দীতে তুরস্কের ওসমানী খেলাফত বলাকানের অন্যান্য দেশগুলোর মতো এই দেশটিকেও জয় করেছিল। তারপর এখানকার অধিকাংশ অধিবাসী মুসলমান হয়ে যায়। বর্ণিত আছে যে তুর্কিরা তাদের বিজিত অঞ্চলগুলো থেকে কিছু বালককে তালিম ও তারাবিয়াত দানের জন্য ইস্তাম্বুলে নিয়ে আসত। তাদের সেখানে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়া ছাড়াও উন্নত মানের সামরিক প্রশিক্ষণও দেওয়া হতো। সেকান্দার বেগ ছিল এমনই একজন বালক। মেধা ও বীরত্বে সে ছিল অদ্বিতীয়। সামরিক প্রশিক্ষণে সজ্জিত হয়ে যখন সে বড় হয়ে ওঠে এবং জানতে পারে যে সে মূলত আলবেনিয়ান অধিবাসী, তখন কোনো এক অজুহাতে অনুমতি নিয়ে চলে যায় আলবেনিয়ায়। সেখানকার লোকেদের সুসংগত করে 1443 খ্রিস্টাব্দে তুর্কি খেলাফতের বিরুদ্ধে সে বিদ্রোহ করে বসে। আলবেনিয়াকে তুর্কি খেলাফত থেকে মুক্ত করে সে নিজেই সেখানকার শাসক হয়। এভাবেই প্রায় আলবেনিয়া অর্ধ শতাব্দী পর্যন্ত ওসমানী খেলাফত থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু সেকান্দার বেগের মৃত্যুর পর তুর্কিরা ফের আলবেনিয়াকে দখল করে নেয়। এভাবেই আলবেনিয়া পুনরায় ওসমানী খেলাফতের অন্তর্ভুক্ত হয়। আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া এবং দেশটির নীতিবাক্য হলো, তুমি আলবেনিয়া আমার ইজ্জত, আমার সম্মান। আলবেনিয়ার রাজধানীর নাম হলো তিরানা। এটি দেশটির বৃহত্তম শহর। এই শহরটি মূলত সোজম্যান পাশার মাধ্যমে 1416 সালে গঠন করা হয়েছিল, যা 1920 সালে আলবেনিয়ার রাজধানীতে পরিণত করা হয়। তিরানা শহরের প্রাণকেন্দ্রে সবচেয়ে উন্নত এলাকায় প্রাচীন একটি মসজিদ রয়েছে। একে মার্কাজি মসজিদ বলা হয়ে থাকে। মুফতি তকি উসমানী তার সফরনামায় লেখেন, কমিউনিস্ট শাসনামলে এটি শহরের একমাত্র মসজিদ ছিল, যাকে সুন্দর নির্মাণশৈলীর কারণে এটিকে ধ্বংস করা হয়নি। তবে এই মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়ে এটিকে জাদুঘরে পরিণত করা হয়। এরপর মুফতি শাবান বলেন, কমিউনিজমের পতনের পর 1991 সালে 18 জানুয়ারি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে 10,000 মুসলিম জনতা মসজিদটিতে প্রবেশ করে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদটি নামাজ পড়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থাপত্যশৈলীর বিবেচনায় এই মসজিদটি আলবেনিয়ার একটি বিখ্যাত স্থাপনা। 1773 সালে মাহমুদ পাশা বুসাতির নির্মিত আবু বকর মসজিদ আলবেনিয়ার রাজধানী তিরানা শহরের পুরনো অঞ্চলে, 1666 সালে আবাদি পাশা নির্মিত ক্লক মসজিদ এখানকার সবচেয়ে প্রাচীন ধর্মীয় স্থাপত্যগুলোর মধ্যে কয়েকটি। আলবেনিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হল উস্কান্দারা। এককালে এই শহরটি আলবেনিয়ার রাজধানী ছিল। অনেক আলেমের স্মৃতি বিজড়িত এই শহর। শায়েখ নাসিরউদ্দিন আলবানি এ শহরে জন্মগ্রহণ করেছেন এবং এ শহরে ইন্তেকাল করেন। বলা হয় 1979 সালে শান্তিতে নোবেল বিজয়ী মাদার তেরেসাও ছিলেন এখানকারই বাসিন্দা। আলবেনিয়ানরা যদি কোনো বিষয়ে মাথা উপরে নিচে নাড়ে তাহলে বুঝবেন না, আর ডানে বামে ঘোরালে সেটি বুঝতে হবে হ্যাঁ। ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুধু আলবেনিয়া, আর্মেনিয়া, ভ্যাটিকান সিটিতে ম্যাকডোনাল্ডের কোনো শাখা নেই। দীর্ঘ সময় কমিউনিস্ট শাসকের ফলে বর্তমান সেখানকার মুসলিমদের অবস্থা বেশ নাজুক। সেখানকার মুসলমানরা হালাল হারামের তেমন তোয়াক্কা করে না। নারী পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশগুলোর মতোই। এসব দেশে মসজিদে মোহরাবের কাছাকাছি একটি রুমে নামাজ পড়ার জন্য এক বিশেষ ধরনের জব্বা ও টুপি পরে থাকে। শর্ট ট্রাউজার পরিহিত ইমাম মসজিদে এসে প্রথমে ওই রুমে ঢোকেন, পরে শর্ট ও ট্রাউজারের ওপরে জব্বাটি পরে নেয়, এরপর ইমামতি করেন। তবে দিন পাল্টাচ্ছে, ধীরে ধীরে মুসলমানদের প্রভাব পড়ছে দেশটিতে। আলবেনিয়া তুর্কি সাম্রাজ্যের অধীনে থাকার সময় দেশটির শিক্ষার হার ছিল 85%। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টুকুতে দেশটির শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এদেশের শাসকরা আবার দেশটির শিক্ষার হার বাড়াতে ব্যাপকভাবে উদ্যোগ নেয়। এর ফলাফল হিসেবে দেশটির বর্তমান শিক্ষার হার 98.7%। এর মধ্যে পুরুষদের শিক্ষার হার 99.2% এবং নারী শিক্ষার হার 98.3%। দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তিরানা ইউনিভার্সিটি অফ আলবেনিয়া। 1957 সালে অক্টোবর মাসে যাত্রা শুরু করে এটি। আলবেনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের জন্য দেশটি 1930 সালে গঠন করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ আলবেনিয়া। দেশটি ফিফার সদস্য এবং উয়েফার প্রতিষ্ঠাকালীন সদস্যগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে অন্যান্য খেলাধুলাগুলোর মধ্যে বাস্কেটবল, ভলিবল, রাগবি এবং জিমন্যাস্টিক অন্যতম। আলবেনিয়ার ডায়ালিং কোড +04 এবং ইন্টারনেট ব্রাউজিং tld.al। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।